বাংলাদেশের শোবিজ অঙ্গনের গ্ল্যামার গার্ল নুসরাত ফারিয়া জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে চলচ্চিত্র জগতে আগমন ঘটে এই অভিনেত্রীর। এরপর থেকে বেশ কিছু সিনেমায় অভিনয় করে অর্জন করেছেন খ্যাতি। খ্যাতির পাশাপাশি তাকে ঘিরে হয় নানা ধরনের আলোচনা সমালোচনা। এর মধ্যেই সবচেয়ে বেশি আলোচিত হন 2023 সালে শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্র অভিনয় করে। দীর্ঘদিন সেই আলোচনা বন্ধ থাকলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর উঠে আসে সেই প্রসঙ্গ। সরকার পতনের পর অন্যান্য শিল্পীদের উপর নানা প্রভাব পড়লেও তার উপর তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। তবে সম্প্রতি রাজধানীর ভাটারা থানায় নুসরাত ফারিয়া সহ আরও কয়েকজন অভিনেত্রীর নামে হত্যা চেষ্টা মামলা হয়। এছাড়াও মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে তাকে আসামি করা হয়। সেই মামলার জেরে রবিবার সকাল 11টার দিকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটকের পর এই অভিনেত্রীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয়।